নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস হেসেলে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যদি ভালো থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকালকার দিনের বাচ্চাদের না খাওয়ার নিয়ে প্রচণ্ড সমস্যা। এই সমস্যাটা হয়তো প্রত্যেক বাড়িতে তার মারা ফেস করে থাকে, আমিও তাই। এটা হচ্ছে আলু ভাতে মাখা, আগের দিনের। খাবে না, রেখে দিয়েছে, কি করব, তাই ভাবলাম চলো একটা তাড়াতাড়ি রেসিপি তৈরি করে নিই। বেশি চালাক, খাবে না নাকি, ওদের রেখে দেওয়া আলু ভাতে ওদেরকেই খাইয়ে দিলাম, শুধু একটু আলাদা প্রসেস করে। আলু ভাতেটার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর একটু বেসন দিয়ে আর সামান্য চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়েছি। এবার ভালো করে মাখতে হবে। হ্যাঁ, মাখাটা এমনভাবে মাখতে হবে যাতে আলু ভাতেটা নরম না থাকে, একটু শক্ত শক্ত, ঠিক দলা পাকানো যায় সেই রকমভাবে। সামান্য ভাজা মশলা অ্যাড করেছি, তোমরা চাট মশলাও দিতে পারো, তাতে আরও বেশি ভালো টেস্ট হবে। মাখতে মাখতে দেখলাম একটু নরম নরম ছিল, তাই সামান্য বেসন আমি অ্যাড করেছি। তারপরে ঠিক এই রকম সুন্দর দলা পাকানো গেছে। আর দেখো, আমি সবকটাই এইরকমভাবে রেডি করে নিয়েছি, খুব একটা সময় নিইনি, যেরকম পেরেছি সেরকমভাবেই দিয়েছি। এদিকে কড়াই গরম করে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই যে একটা একটা করে এরকমভাবে দিয়ে দেবো। খুব ভয় ভয় ছিলাম জানো তো, একেতে তো আলু সেদ্ধ, তাও আবার আগের দিনের। যদি দলা না পাকে, যদি পুরোটা তেলের মধ্যে ছড়িয়ে যায়, ব্যাস, তাহলে আর কি হবে, সব ধরে ফেলে দিতে হবে। কিন্তু না, দেখো, একদম ছড়িয়ে যায়নি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এরকম উল্টে পাল্টে আর এক পিঠ ভেজে নেব। গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিতে হবে, না হলে কি হবে বলো তো, ওপরটা পুড়ে যাবে তাড়াতাড়ি, আর ভেতরটা কিন্তু ভাজা হবে না, সেই এরকম একটু নরম নরম ভাবই থেকে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। দুপিঠ সুন্দর করে একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখো, এপিট ওপিট করে দুটো পিঠ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেব, নিয়ে বাদ বাকি যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে। সঙ্গে থেকো, পাশে থেকো। এবারে সেম প্রসেসে বাদ বাকি বড়াগুলো ভেজে নিই। ওই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে লাল করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, ভুবন মোহিনী গোরা। ব্যাস, দেখো, রেডি হয়ে গেছে গরমা গরম আলুর পকোড়া বা আলুর বড়া। গরম ভাতের সাথে বা বিকেলে স্ন্যাক্সের সাথে খুব ভালোই লাগবে। বড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। বড়াটার ওপরটা দেখো খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা নরমই আছে, ভেতরটা কিন্তু একদম শক্ত হয়নি। একটা ভেঙে দেখালাম, ভেতরটা কিন্তু ভাজা হয়েছে, দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু না, ভেতরটা ভাজাও হয়েছে সুন্দরভাবে। আর ভাজা মশলাটা দিয়েছি না, সেই জন্য একটা খুব সুন্দর ফ্লেভার আসছিল বড়াটা দিয়ে। তোমরা ট্রাই করো আর অবশ্যই জানিও কীরকম লাগলো। তাহলে দেখা হচ্ছে পরের অন্য একটা রেসিপি নিয়ে, ততক্ষণে সঙ্গে থাকো, পাশে থাকো। ধন্যবাদ।